পুডিং খাবা এখন তোমারও বানাই দিতে হইব ওরে বাবা কি কথা ঠিক এই কথাটা বলে 1 সপ্তাহ হয়ে গেল শুধু যন্ত্রণা দিতেছে সেই 3-4 বছর আগের ভিডিও তার সামনে আসছে আর সেই ভিডিও দেখে এখন সে পুডিং খাওয়ার বায়না করতেছে চলেন আজকে আমরা পুডিং বানাই ভিডিওটা কমপক্ষে 4 বা 5 বছর আগের যাই হোক পুডিং যেহেতু ছেলে খেতে চলেছে চলেন পুডিং বানানো শুরু করে দেই আমি পুডিং বানানোর জন্য এখানে 3 পোয়া পরিমাণ দুধ নিয়েছি এটা জাল দিয়ে অর্ধেক করে নেব আর সেই সাথে আর কি লাগবে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি তবে আজকের পুডিং বানানোর পরিবেশটা একদমই নগণ্য কারণ আমার চুলার অবস্থা খুবই খারাপ আমি ক্যারামেল বানানোর জন্য একটা হাঁড়িতে চিনি নিয়েছি আর এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে একটা বাটিতে সেট করে নেব আমার হঠাৎ করে পুডিং বানানোর রেসিপিটা দেখে অনেকে অবাক হতে পারেন কিন্তু একটা সময় ছিল অনেক প্রকারের খাবার তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে দিতাম কিন্তু এখন আর সেই কাজগুলো করি না আমি পুডিংয়ের জন্য একটা বাটি নিয়েছি আর সেখানে সেই পুডিংটা দিচ্ছি আর ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আমি ক্যারামেলটা প্রথমে একটু সেট করে নেব অন্যদিকে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গেছে তারপরে আমি ক্যারামেল তৈরি করা শুরু করেছি আমি দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ দুধ সবসময় ঠান্ডা করে তারপরেই ডিমের সাথে মিক্স করবেন নতুবা কিন্তু ডিমটা জমে যাবে দুধটা এই যে দেখেন দুধটা এতটাই ঘন হয়েছে এখানে 1 পোয়া পরিমাণ দুধও নাই মানে এত শুকিয়ে গেছে কি আর বলবো নিচে একদম নুন লেগে গেছে আর অন্যদিকে আমার ঘরে আজকে ডিম নাই তাই আমি আমার খামারের হাঁসের ডিম দিয়েই পুডিং তৈরি করব এখানে আমি 4টা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমে পুডিং তৈরি করতে গেলে একটা ভালো দিক হলো হাঁসের ডিম অনেক ঘন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি তবে আমার মনে হয়েছে যে ডিম আর দুধের যে পরিমাণ মিষ্টি আছে চিনিটা আজকে একটু বেশি হয়ে গেছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন আমি চিনির সাথে ডিমটা একটু মিক্স করে নিচ্ছি আর এখানে দেখেন ডিমটা যেহেতু হাঁসের ডিম অনেক ঘন তাই পুডিংয়ের সেটটাও মনে হয় আরও সুন্দরই হবে আর আমার দুধ জাল করাটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছিলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম ডিম এবং চিনির মিশ্রণটা আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব কারণ হাত দিয়ে এটা মিশ্রণ করতে অনেক সময় লেগে যাবে রায়ান আমাকে সময় দিচ্ছে না তাই একটু তাড়াতাড়ি আমি করছি আর মিশ্রণটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই মিশ্রণের মধ্যে আমি জাল দিয়ে রাখা দুধটাও দিয়ে দিচ্ছি মানে এমন হয়েছে 1 পোয়া পরিমাণ দুধও নাই তাই আমার পুডিংয়ের পরিমাণটা আজকে কম হয়ে গেছে 4টা ডিমের পুডিং তাছাড়া আরও অনেকখানি হতো একটা সময় ছিল আমি রাব্বানিকে অনেক পুডিং বানিয়ে খাইয়েছি যখন আমি ঢাকায় থাকতাম ওইখানে তো গ্যাস নিয়ে কোনো সমস্যা ছিল না এখন আমি বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিব এদিকে পুডিংয়ের যে ক্যারামেলটা সেটাও কিন্তু সেট হয়ে গেছে আমি সম্পূর্ণ মিশ্রণটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দেব অনেক দিন হয়ে গেলে এসব ভিডিও বানায় না তাই ভয়েস দিতেও আমার খুবই কষ্ট হচ্ছে আগের মতো আর কেন জানি হচ্ছে না আমি চুলায় একটা প্যান দিয়ে প্যানের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্টিলের আর এটার উপরে বাটি বসিয়ে দেব স্ট্যান্ডের ভিতরে বাটিটা বসিয়ে আমি বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিব এই হাঁড়িতে বেশি পরিমাণ পানি দিলে পানিতে বরফ তুলে আপনার বাটিটার ভিতরে পানি প্রবেশ করার সম্ভাবনা থাকতে পারে তাই পরিমাণটা একটু নিজেই আন্দাজ করে দিয়ে নেবেন আর পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আমি হাঁড়িটা ঢেকে একটা ছিদ্রতে একটা কাগজের টুকরো দিয়ে দিব আর এরপরে আমি একদম 40 মিনিট পরে এসেছি আর এখন আমার এই ক্যারামেল পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বাটিটা প্রচুর গরম তাই সাবধানে এটাকে ঢাকনা খুলতে হবে একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি সেটটা কেমন হয়েছে যদি কাঠিতে অনেক লেগে থাকতো তার মানে আরেকটু ভাপের দরকার ছিল যা নেই তার মানে পুডিংটা সেট হয়ে গেছে পুডিংটা আমি প্লেটে ঢেলেছি এবং আমি ক্যামেরা অন না করেই পুডিংটা কেটে ফেলেছি পুডিংটা কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে দেখা যাক রায়ান কি বলে অনেক মজা হয়েছে অনেক মজা